এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে এই কি খেল দেখালো ডক্টর ইউনূস? বিএনপির পতন নিশ্চিত। বিএনপি সরকারের বিরুদ্ধে নোবেল বিজয়ীর কঠিন অবস্থান। ইউনূস আন্তর্জাতিক পাওয়ার দেখালো। আরও জানাবো, ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিটা যেন এক বিশাল দাবার বোর্ড, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দুর্দান্ত দাবারু, যে কবে কোন চাল চালবে আগে থেকে কেউ টেরই পায় না। এতদিন ইউনূস পুরো চুপচাপ ছিলেন, নির্বাচন করালেন, তারপর সরে গেলেন। সবাই ভাবছিল উনি বুঝি শেষমেশ রাজনীতিতে ফিরবেন না, কিন্তু না, ইউনূস ফিরে এসেছেন, আর এবার তিনি একদম নতুন ছক নিয়ে মাঠে নেমেছেন। তারই পরিকল্পনা এতটাই শক্তিশালী, বিএনপি সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। এবার দেখা যাক ইউনূসের এই কৌশলটা আসলে কি। শুরুতেই প্রশ্ন, এই নির্বাচনটা কারা দিয়েছে? উত্তর সহজ, ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। তারাই 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন করিয়েছে, আর তারাই বিএনপিকে জয়ী করেছে। নাহিদ ইসলাম নিজেই জানিয়েছেন, বিএনপিকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনা হয়েছে। মূল কথা, পিছনে ইউনূসই ছিলেন। তিনি চেয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসুক। কেন? কারণ ইউনূস বিশ্বাস করতেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় মেনে চলবে। তারেক রহমান তো নিজেই 30 জানুয়ারি সেই গণভোটে হ্যাঁর পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু ব্যাপারটা উল্টো হলো। ক্ষমতায় গিয়েই বিএনপি প্রথমে জুলাই সনদ বাতিল করল, গণভোটকে বলল প্রতারণা, আর আগের সব অধ্যাদেশ বাতিল করে দিল। ইউনূসের পুরো পরিকল্পনা একেবারে চুরমার। এতদিনের পরিশ্রম নিমিষেই শেষ। আর এই কাণ্ডের নেপথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শহাবুদ্দিন আহমেদ, যিনি এখন দেশ চালানোর দায়িত্বপ্রাপ্তদের চেয়েও শক্তিশালী এক ব্যক্তি। ইউনূস কি এভাবে সবকিছু ধ্বংস হতে দেখবেন? একদমই না। ডক্টর ইউনূস মাঠ ছেড়ে বসে থাকার মানুষ নন। তিনি কৌশলী, দূরদর্শী, ছক এগে রাখেন। আর তার সেই নতুন চালের প্রমাণ নাহিদ ইসলাম। 4 এপ্রিল ওমরা থেকে ফিরেই নাহিদ ইসলাম বললেন, ডক্টর ইউনূসকে এবার মাঠে নামতেই হবে। আমরা যাদের ক্ষমতায় এনেছিলাম আমাদের নিরাশ করেছে। এটা শুধু নাহিদের কথা নয়, এটাই ইউনূসের স্পষ্ট বার্তা। কারণ নাহিদ ইসলাম কে? তিনি এনসিপির আহ্বায়ক। এনসিপি এখন 11 দলীয় জোট আর জামায়াতের সঙ্গে মিলে আছে। তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় মানা, এগুলো তো ইউনূসেরই দাবি। তাহলে 11 দলীয় জোট আর ইউনূস মিলে একই দিকে এগোচ্ছে। এর আলামত দেখলেন 7 এপ্রিল। 11 দলীয় জোট 5 দিনের কর্মসূচি দিল। 11 তারিখ মহানগর নাট্যমঞ্চে বিক্ষোভ, পরের দিন সব জেলায় বিক্ষোভ, তারপর ঢাকায় জাতীয় সেমিনার, আর ঘোষণা, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব না, আন্দোলন ছড়িয়ে দেব গ্রাম থেকে শহর, সবখানে। কেউ ভেবে বসবেন না এ কেবল ওই জোটের আন্দোলন, পেছনে ইউনূস আছে, তার পুরো সমর্থন আছে। তাদের দাবিগুলো আসলে ইউনূসেরই প্রজেক্ট। ইউনূস নিজে সরাসরি কোনো দলের নেতা না হলেও জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্র দুই দিকেই তার বিকট প্রভাব। ইউনূস নোবেলজয়ী, তার মুখে একটুতেই বিশ্বের বড় বড় নেতা সংস্থা সাড়া দেয়। ইউনূস আন্তর্জাতিক মহলকে বলছেন, বাংলাদেশে গণতন্ত্র এখন হুমকিতে, গণভোটের রায় মানা হচ্ছে না। 70% মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে, সরকার মানে না। আর এই কথা শুনে আমেরিকা, ইউরোপ, জাতিসংঘ চাপ তৈরি করবে সরকারের উপর। এদিকে দেশে অভ্যন্তরীণ চাপ, দেশজুড়ে আন্দোলন, রাজপথে লোকজন, বিক্ষোভ, সমাবেশ। সরকার দীর্ঘদিন তাকিয়ে থাকলে দুর্বল হবেই। ইউনূসের কৌশল, ভেতর থেকে চাপ দিচ্ছে 11 দলীয় জোট, বাইরে থেকে আন্তর্জাতিক মহল। মাঝে পড়া বিএনপি সরকারের অবস্থাটা ক্রমেই নাজুক। এমনকি এবার তারা বুঝতে পারছে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সবকিছু হয় না, জনগণের রায়ই শেষ কথা। আর যখন মানুষ রাস্তায় নামে, তখন আর কাগজে কলমে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কি হবে? এটাই এখন মুহূর্তের বড় প্রশ্ন। ডক্টর ইউনূস কেন এখন বিএনপির বিরুদ্ধে গিয়েছেন? বিএনপি ইউনূসকে সত্যিই ধোঁকা দিয়েছে। ভাবুন তো, ডক্টর ইউনূস নির্বাচনে যেতে রাজি হয়েছিলেন এই আশায় বিএনপির জুলাই সনদ ঠিকমতো বাস্তবায়ন করবে। তারেক রহমান তো নিজেই হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। ইউনূস ধরে নিয়েছিলেন বিএনপি ক্ষমতায় এলে সংস্কার করবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশ এগোবে। কিন্তু কি হলো? ক্ষমতায় এসেই সব উল্টে দিল। জুলাই সনদ বাতিল, গণভোট বাতিল, সংস্কার বন্ধ। তার থেকে বড় কথা, সব ক্ষমতা তুলে দিল সালাউদ্দিন আহমেদের হাতে, যিনি এখন প্রধানমন্ত্রী থেকেও বেশি ক্ষমতাশালী। আর তিনি কি করছেন? ডক্টর ইউনূসের সব প্রকল্প এক এক করে ধ্বংস করে দিচ্ছেন। হিউম্যান রাইটস কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে নিচ্ছেন, দুদক, বিচার বিভাগ, সব তার নিয়ন্ত্রণে। এখন ইউনূসের সামনে আর কি পথ খোলা আছে? চুপ করে বসে থাকবেন?
কখনোই না। তিনি লড়াইয়ে নামবেন, আর এই লড়াইয়ে তার দরকার ছিল মিত্র, আর সেটা হলো 11 দলীয় জোট। তারাও ইউনুসের মতোই জুলাই সনদ, গণভোটের রায় আর সংস্কার চায়। এখন দুই পক্ষ হাতে হাত মিলিয়েছে। একদিকে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক প্রভাব, নৈতিক কর্তৃত্ব, নোবেলজয়ীর সম্মান, অন্যদিকে 11 দলীয় জোটের 38 আসন, শক্তিশালী কর্মী বাহিনী, জনগণের সমর্থন, রাস্তায় নামার শক্তি। এই দুই দিক এক হলে বিএনপি কোথায় যাবে? আরেকটা কথা, 70% মানুষ, 7 কোটি মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে। তাদের মত নাকি মানা হচ্ছে না। তারা হতাশ, তারা ক্ষুব্ধ, তারা প্রতারিত মনে করছে। তারেক রহমান তো তাদের কাছে হ্যাঁ চাইছিলেন, তারা দিয়েছিল, আর এখন সেই প্রতিশ্রুতি ভেঙে যাচ্ছে। এই ক্ষোভ যদি ডক্টর ইউনুস আর 11 দলীয় জোট একত্র করতে পারে, তাহলে রাস্তায় নামবে লাখ লাখ মানুষ। তখন বিএনপি পড়ে যাবে। মনে রাখুন, বাংলাদেশে গণ আন্দোলনের ইতিহাস আছে। 1990 সালের এরশাদের পতন, 2024-এ হাসিনা সরকারের পতন, সবই জনগণের রাস্তায় নেমে আসার ফল। এবারও একই অবস্থা তৈরি হচ্ছে। জনগণ ক্ষুব্ধ, তাদের রায় মানা হচ্ছে না। 11 দলীয় জোট তাদের সংগঠিত করছে, আর ইউনুস আড়াল থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাহলে বিএনপির শেষ ঠেকাবার উপায় কি? সবচেয়ে বড় ভুলটা বিএনপি এখানেই করেছে। ডক্টর ইউনুসকে অবমূল্যায়ন করেছে। ভেবেছিল ওনাকে থামিয়ে দিয়েছে, আর কোনো শক্তি নেই, এখন তারা যা খুশি করবে। কিন্তু ইউনুস বসে থাকলেই হার মানে এমন তো নয়। তিনি অপেক্ষা করছিলেন সময়ের জন্য। সেই সময় এসে গেছে। বিএনপি এখন সাবধান হওয়া দরকার। ইউনুসের খেলা তারা ধরতে পারেনি। ভেবেছিল ইউনুস শেষ, অথচ তিনি ফিরে এসেছেন এবার তাকে হারাতে। তারা জুলাই সনদ বাতিল করেছে, ইউনুস সেটা আবার ফিরিয়ে আনবেন। তারা গণভোটের রায় মানেনি, ইউনুস জনগণকে জাগাবে। তারা সংস্কার বন্ধ করেছে, তিনি আন্দোলন শুরু করবেন। বিএনপির পতন এইবার প্রায় অনিবার্য। ইতিহাস দিচ্ছে তার সাক্ষ্য। 90 সালে এরশাদ টেকেনি, 24-এ হাসিনা পারেনি, 26-এ বিএনপিও পারবে না। কারণ মানুষ ইউনুসকে বিশ্বাস করে, যার দরিদ্রদের জন্য ব্যাংক বানিয়েছেন, নোবেল পেয়েছেন, দেশের স্থিতিশীলতা এনেছেন। যখন তিনি বলেন বিএনপি ভুল পথে যাচ্ছে, তখন জনগণ শোনে আর সরকার পড়ে যায়। এটাই বিএনপির জন্য শেষ সতর্কবার্তা। জুলাই সনদ ফেরাও, গণভোটের রায় মানো, সালাউদ্দিন আহমেদকে সরাও, সংস্কার করো, না হলে পতন আসবেই। ডক্টর ইউনুস আর 11 দলীয় জোট তোমাদের শেষ করবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নেই। 11 এপ্রিল মহানগরী, 12 এপ্রিল জেলা, 13 এপ্রিল জাতীয় সেমিনার, তারপর আরও বড় কর্মসূচি, হরতাল, অবরোধ, শেষ পর্যন্ত হয়তো অভ্যুত্থান, আর সেখানেই বিএনপির পতন। শেষ পর্যন্ত ডক্টর ইউনুস সেই খেলারই জয়ী হবেন এবারও। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।